গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঘুম থেকে উঠেছি কিন্তু অনেক সকালে, কিন্তু এখনও পর্যন্ত আমি ব্লগটা স্টার্ট করলাম এইমাত্র। কারণ সকালবেলা উঠে ফোনে চার্জ ছিল না, ফোনটা প্রায় 1-1.5 ঘন্টার মতন ফোনটা আমি চার্জে বসিয়েছিলাম। চার্জে বসানোর পর তারপরে গিয়ে কিন্তু আমি মানে ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো সকালবেলা উঠে বাথরুমেই সব জামা কাপড় কেচেছি। ছাদে প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ উঠেছিল। এখন তো দেখতে পাচ্ছি একটু মেঘলা মেঘলা, কিন্তু ঘন্টাখানেক আগে এত রোদ উঠেছিল, সেই রোদ দেখে আমি আর ছাদে কোনো জামা কাপড়ই কাচতে পারিনি। তো যাই হোক, ছাদে জামা কাপড় কাচিনি, বাথরুমে কেচে ছাদে কিন্তু সব মেলে দিচ্ছি। কারণ মানে মানে শুকিয়ে তো যাবে কিছুটা হলো, আর দাঁড়াতে পারছিলাম না ছাদের। মানে মেঝেটা এত গরম হয়ে গেছে, এত গরম হয়ে গেছে, তোমাদের বলে বোঝাতে পারবো না, এত গরম হয়ে গেছে। মানে ভীষণ গরম হয়ে গেছে। তো যাই হোক, আমার কিন্তু এখনও বাসন টাসন কিচ্ছু মাজা হয়নি। আমি জামা কাপড়টা কেচে নিলাম, তারপর বাসন টাসনগুলো মাজবো, তারপরে টুকিটাকি অনেকগুলোই কাজ আছে আর কি, সেগুলোকে সারবো। তো আজকে সকালটা এইভাবেই তোমাদের সাথে শুরু করলাম, কারণ প্রতিদিনই আমার এই একই রুটিনের কাজ। তো তারপর দেখো রান্নাঘরে এলাম, আর তোমাদের দাদাভাই এখানে কুমড়ো, গাজর, ক্যাপসিকাম, লেবু, টমেটো, মিষ্টি আলু, বাঁধাকপি, কাঁচা লঙ্কা, ভেন্ডি, আলু সব নিয়ে এসছে। তো তোমাদের দাদাভাই ছিল তাই আর মুখে আর বললাম না, এমনি তোমাদের দেখালাম। আর মুদিখানা থেকে দেখো নিয়ে এসছে সাবান, সার্ফ, ভিমবার, শ্যাম্পু, অনেক কিছু নিয়ে এসছে। আর এখানে নিয়ে এসেছিলাম মুগের ডাল না মটর ডাল, যাই হোক একটা কিছু এনেছিল, আমার ঠিক মনে নেই সেই মুহূর্তে, কারণ পরে যেহেতু ভিডিওটা আমি এডিটিং করছিলাম। তো তারপরে বাসন কোসনগুলো কিছু ছিল, তো রাত করে মেজে রাখছি বলে অতটা বাসন নেই। তো বাসন টাসন মেজে মাজার পরে আমি চলে এলাম দেখো ঘরে। আর ঘরে এসে এখন ঘরগুলো মুছছি। প্রতিদিনই এখন ঘর মুছতে হচ্ছে, আর কি বলবো, গরমের মধ্যে মেঝের অবস্থা এত খারাপ, এত খারাপ, মানে আর বলে বোঝাতে পারবো না তোমাদের, মানে এতটাই খারাপ মেঝের অবস্থা। তো যাই হোক, সকালবেলা উঠে এই কাজগুলোই সারতে সারতে আমার মানে শরীর এত ক্লান্ত হয়ে পড়ছে গরমের মধ্যে, তোমাদের বলে বোঝাতে পারবো না। বাবু চা খাচ্ছিলো, তাই বাবুকে আর বলিনি যে তুই একটু ভিডিওটা ধরে দে বাবু, না তো ভিডিওটা ধরে দিলে আমার একটু সুবিধাই হয়। কিন্তু যেহেতু বাবু চা খাচ্ছিলো তাই আর ওকে বলিনি। আর তাছাড়া বাবুকে না ভিডিও করতে বললে তোমাদের দাদাভাই না কেন জানি না ভীষণ রাগ হয়। আমি বুঝতে পারি না কেন এটা রাগ হবে, রাগ হওয়ার তো কিছু নেই, আমি তো কোনো কিছু খারাপ জিনিস নয়। মায়েরা ভিডিও করলে সন্তান তো মানে ভিডিও করে দিতে পারে, বা সন্তান যদি কোনো শর্ট ভিডিও করে বা ভিডিও করে, মা বাবারাই তো সাপোর্ট করে, মা বাবারাই তো ভিডিওটা করে দেয় না। তো যাই হোক, সেই জিনিসটা আমার ভীষণ খারাপ লাগে। তো আজকে আর আমি ছেলেকে ডাকিনি, আর ফোনটা মেঝের মধ্যে দরজার মধ্যে হেলান দিয়ে রেখে কিন্তু আমি ভিডিওটা করছি। তো এইগুলো করে নিয়ে তারপর সোজা চলে যাবো একদম স্নানে। আর সকাল থেকে সমস্ত কাজ করার পরে এত গরম লাগছে, এত গরম লাগছে, মানে তোমাদের কি করে বলে বোঝাতে পারবো না, এত গরম লাগছিলো। তারপরে ছিল কিছু জামা কাপড় তোমাদের দাদা ভাইয়ের, যেগুলো আমি এখন সার্ফেতে ভিজিয়ে রাখবো। ছাদে দেখেছো কি রোদ উঠেছে, তো তোমাদের দাদা ভাই বলেছিলো এই ধুতি দুটো কেচে রাখতে, ও ঠাকুর ঘরে পড়ে যাওয়ার। তো সেই জন্যে এই ধুতি দুটো মানে কেচে রাখবো, আর কেচে ছাদে মেলে দেবো। আর বাকি যে জামা প্যান্টগুলো আছে তোমাদের দাদাভাই বালিশ ঠোসার গায়ের চাদর, বিছনার চাদর, ফুল প্যান্ট, হাফ প্যান্ট, সেগুলো এখন সমস্ত ভিজিয়ে রেখে দেবো। আর এগুলো কিন্তু এখন আমি কিচ্ছু কাচবো না, কারণ প্রচণ্ড নোংরা জামা কাপড়, সেই জন্য ভাবলাম চলো সার্ফের মধ্যে এগুলো গুছিয়ে রাখি, এগুলো কালকে সকালবেলা কেচে দেবো, আজকে এগুলো ভেজানোই থাক। আর সার্ফ দেওয়ার পরেই পুরো সার্ফ শুধু কেটে গেল, মানে এত নোংরা হয়েছে জামা কাপড়গুলো, কারণ বাইরের কাজকর্ম করে তো সেই জন্য জামা কাপড় এত নোংরা হয়। একটু বেশি করে সার্ফ দিয়ে ভিজিয়ে রাখলাম। আর ধুতি দুটো ধুয়ে দিতে বলেছিল ঠাকুর ঘরে পড়ে যাবে বলে, তাই ধুতি দুটো কিন্তু আমি ধুয়ে দিলাম। তারপরে স্নান টান করে সোজা চলে এলাম একদম রান্নায়, কেটে কুটে সমস্ত গুছিয়ে নিলাম। আর ওদিকে বসিয়েছি ডাল সিদ্ধার, এখানে ভেন্ডি ভাজা, ডাল আর ভেন্ডি ভাজা আর ভাত বাবুকে খেতে দেবো, কেন ও যাবে আবার ঠাকুর ঘরে। তো সেই জন্যে তাড়াতাড়ি করে ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়েছি। চলো তোমাদের রান্নাটা দেখিয়ে দিই। এখানে দেখো প্লেন সাদা ভাত করেছি, এটা কিন্তু একটা অন্য চালের ভাত। আর এটা হচ্ছে ভেন্ডি ভাজা, এখানে করেছি টমেটো দিয়ে মটর ডাল, এই যে গরম গরম টমেটোর ডাল করেছি সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এখানে করেছি দেখো আলু ভাজা, আর উচ্ছে কুমড়ো আলু ভাজা, আর প্লেন আলু ভাজা। আর এটা কিন্তু আলাদা ভাত, এই দেখো এখনও ধোয়া উঠছে, এটা আবার অন্য চালের ভাত, ঠিক আছে, 2 রকম চালের ভাত করেছি।
তারপরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, গ্যাস মুছলাম, রান্নাঘরের সমস্ত কাজ A to Z কমপ্লিট করে চলে এলাম বিছনা তুলতে এসে ভাবলাম আজকে বিছনার চাদর বালিশ সব খুলবো, আর তার সাথে পাখাটাও একটু মুছে দেবো। আমার পাখা অবধি হাত যায় না, তাই দেখো বালিশের মধ্যে উঠে পাখাটা একটু মুছে দিচ্ছিলাম। মানে পাখাটা মানে গরমের জন্য পাখার হাওয়াও যেন একদম কমে গেছে, পাখাটা মুছে দিলে আবার পাখাটা একটু ভালো মতো হাওয়া হবে, তো সেই জন্য পাখাটা একটু ভালো করে মুছে দিলাম। দিয়ে আর এইদিকে দেখো ওই রেলিংটাও একটু মুছে দিলাম, এগুলো করলাম। তারপর বালিশ ওষার বিছনার চাদর সব খুলে তারপরে ধোয়া চাদর টাদর পাতাবো। আর এত গরম লাগছিল তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। মানে শখ করে মাথার চুলটা আমি বড় করেছি। আমার মাথার চুল কিন্তু বিয়ের আগে অনেক বড় ছিল, কোমর অবধি চুল ছিল, কিন্তু কি বলো তো মানে কি বলবো তোমাদের, মানে চুলের যত্ন ঠিক মতো করতে পারবো না বলে সেই চুল কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আবার এখন একটু চুলটা বড় করেছি, তার কারণ হলো এখন স্মুথিং করেছি, তো স্মুথিংয়ে দেখবে চুল একটু বড় না হলে ভালো লাগে না, একদম ছোট্ট কি মানাবে, সেই জন্য একটু বড় করেছি। তবে আরেকটু বড় করার ইচ্ছা আছে কোমর অবধি, তো দেখা যাক কতদূর কী করতে পারি। তা এখানে দেখো একদম বালিশের ওষার টোষার খুললাম, তারপরে বিছনার চাদর টাদর সব তুলে দিচ্ছি, ওষার সব খুলে দিচ্ছি, এগুলো সমস্ত খুলে নিয়ে তারপরে বিছনার চাদরটা পাতবো। আমার সবথেকে বেশি কখন কষ্ট হয় জানো, যখন সংসারের পিছন এত কিছু করি, এতটা ভালোবাসি সবাইকে, সংসারের জন্য আমি প্রাণপাত করি, তারপরে যখন একটা কথা হয় যে তুমি কি করো, সারাদিন কি কাজ করো, এই কথাটা যখন শুনি না নিজের স্বামীর মুখে, তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায় যে সংসারের জন্য এত কিছু করার পরে তারপরে কি করে বলে। আর তাছাড়া দেখো আমার বাড়িতে কিন্তু কোনো আমার হেল্পিং হ্যান্ড নেই, আমাকে নিজের কাজ সমস্ত কিছু আমাকেই করতে হয়। তোমরা সেটা কিন্তু দেখতেই পাও যে ভিডিওতে কত কিছু খাটাখাটনি করি, একটা সংসারকে মানে সুন্দরভাবে তিলে তিলে কীভাবে গড়ে তুলেছি। আমার 9 বছর আগেই এই সংসারের জীবনটা শুরু হয়েছিল, হয়তো বিয়ে হয়েছে আমার 20 বছর, কিন্তু সংসারের জীবন কিন্তু আমার শুরু হয়েছে 9 বছর। যবে আমার শ্বশুর মারা গেছে তখন থেকে কিন্তু আমি সংসারের হাল, সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলাম, বিনা মানে ইন্টারেস্টে বলতে পারো, বিনা মানে কোনো কারণ ছাড়া ভালোবেসে নিয়েছিলাম। কিন্তু তার পরিণতি যে আজ আমার এরকম হবে আমি সত্যিই বুঝতে পারিনি, যে এখন শরীর খারাপ হলে, অসুস্থ হলে বা কোনো সুবিধা অসুবিধা আমাকে কেউ দেখে না। ছাদে এলাম জামা কাপড় তুলতে, আর কি রোদ, সকালবেলা যেগুলো কেচেছিলাম সব শুকিয়ে গেছে, তো ছাদে এখন জামা কাপড়গুলো তুলে নিই। আর দাঁড়ানো যাচ্ছে না, ছাদের মেঝে এত গরম হয়ে গেছে, প্রচণ্ড ছাদের মেঝে গরম হয়ে গেছে। এবার যাবো নিচে গিয়ে দেখি কি করি, কাজ তো আর শেষ নেই, একটার পর একটা কাজ আসে। তারপরে দেখো এখানে এই জামা কাপড়গুলো ছাড়তে গেলাম, সেগুলো মেলবার গায়ে জল ঢাললাম, ভীষণ গরম লাগছিলো, ওই নাইটি পরে আর থাকতে পারছিলাম না, তাই নাইটিটা চেঞ্জ করলাম। আর যাই হোক, তোমাদের যেটা বলছিলাম সেটা একদম ভুলে গেলাম, সেটা হলো সংসারের জন্য এত কিছু করি, কিন্তু দিন শেষে একটাই বদনাম, তুমি কি করো। সারাদিন নাকি আমি 10 ঘন্টা নাকি শুয়ে বসেই থাকি আর 2 ঘন্টা কাজ করি, এরকম বদনাম। মানে শ্বশুরবাড়িটা কি বদনামেরই জায়গা? শ্বশুরবাড়ি কি কোনো দিন বউদের ভালো সুনাম মুখে আনতে পারে না? সারা জীবন সব সময় কি শ্বশুর বাড়িতে মেয়েরা একটা বদনামই পাবে? শ্বশুরবাড়িতে শুধু মেয়েরা বদনাম, বউরা বদনামই পাবে, একটা মানে ভালো কথা কেউ বলতে পারে না। আর তাছাড়া সংসারের দায়িত্ব নিয়েছিলাম খুব ভালোবেসে, কিন্তু এটা জানতাম না যে আমার সুবিধা অসুবিধায় বা আমার শরীর খারাপ হলে কেউ সেই সংসারে দুদিনের জন্য কোনো কিছু করতে পারবে না, শরীর খারাপ নিয়েও আমাকে করতে হবে। এটা যদি জানতাম না, তাহলে হয়তো এই সংসারের দায়িত্বটা আমি মাথায় তুলে নিতাম না।
আজ যদি আমি একা থাকতাম তাহলে নয় মানতাম যে না আমার সংসারে কেউ নেই, আমাকে ডাল ভাত হলেও সেটাই ফুটিয়ে খেতে হবে, কিন্তু আমার সংসারে আমার শাশুড়ি আছে, ননদ আছে, তো তারা তো আমার সাথে কোনো দিন হাতে হাত মিলিয়ে কোনো কাজ করে না, সমস্ত কিন্তু আমাকেই করতে হয়। এই জায়গাটাতেই আমার খুব খারাপ লাগে যে সুবিধা অসুবিধায় শরীর খারাপ হলে কি একটুখানি আমার হাতে হাত মিলিয়ে করতে পারে না। কত মানে ভিডিওতে দেখি শাশুড়িটা কী সুন্দর বউদের সাপোর্ট হয়, ভিডিও যেহেতু বউরা করে তাই তাদের কত কিছু সাপোর্ট করে, ভালোবাসে, কিন্তু আমাকে সাপোর্ট করা তো দূরে থাক, আমার শরীর খারাপ হলে পর্যন্ত কেউ একবার ঘরে ঢুকে জিজ্ঞাসা করে না যে তুমি কেমন আছো বা তোমার কী হয়েছে বা কিছু লাগবে কি না, একবারও কেউ ঢোকে না। কিন্তু যখন আমার শরীর ভালো থাকে তখন দরকারে কিন্তু আমার ঘরে হাজারবারও সবাই আসে যে কী রান্না হবে, কী খাওয়া হবে, কী করব না করব। কিন্তু দেখো শরীর খারাপ হলে আমার ঘরে কেউ আসেন, সেই জন্যই কিন্তু আমি কথাটা বললাম যে আমার সত্যিই সংসারের দায়িত্বটা মাথায় তুলে নিয়ে অনেক আমি ভুল করেছি, সত্যিই অনেক ভুল করেছি। আমি সত্যিই ভাবতে পারিনি যে আমার এই পরিস্থিতি এসে দাঁড়াবে, কিন্তু সংসারটাকে ভালোবাসি, মায়ার বাঁধনে বেঁধে ফেলেছি নিজেকে, ছেলে আছে, স্বামী আছে, কি করে কি করব বলো। তো যাই হোক, সব কথার একটাই কথা, যদি একটা বউয়ের বা একটা স্ত্রীর যদি তার স্বামী হলো সবচেয়ে বড় জোর, সেই জোরটাই যদি সেখানে না থাকে তাহলে সেই স্ত্রীদের কপালের দুঃখ দুর্দশার কিন্তু শেষ থাকে না, এটা আমি সব সময় মনে করি। তো চলে এলাম এখন নিচে, আর নিচে এলাম, আজকে হবে লুচি, ছোলার ডাল হবে, কিশমিশ দিয়ে আর আলু ডুমো ডুমো করে কেটে ছোলার ডাল হবে। আর এখানে একটু অল্প করে আলু ভাজছি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, সাদা আলু ভাজা। আর এখানে প্রেসারে বসিয়েছি ছোলার ডাল সিদ্ধ। আর এখানে দেখো বসিয়ে দিয়েছি, এখানে আলু কেটেছি, ডুমো ডুমো আদা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে যে কিশমিশ নিয়েছি, এই দিয়ে আজকে ছোলার ডাল হবে। আর ময়দা রেডি করেছি, মাখিয়ে নিই, লাস্টে মাখবো, আগে রান্নাগুলো করে নিই তারপরে। তো চলো এটা করে নিই। আর এখন ঘড়িতে বাজে 8:30টার মতো, 8:30 না 9:45 মতো বাজতে যায়। তো এখন এগুলো সব করি, তারপর টুকিটাকি বাসন আছে ওগুলোও গুছোবো। হ্যাঁ হ্যাঁ। তো দেখো এখানে টমেটো সস আর চিনি দিলাম, আর আজকে একটু মানে ঘন ঘন টাইপেরই ছোলার ডালটা বলেছে ননদ করতে, মানে পাতলা করে করতে না বলেছে। তো যাই হোক, ছোলার ডালটা কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিল, নুন মিষ্টি যখন টেস্ট করে দেখছিলাম ব্যালেন্স ঠিক আছে কিনা, তখন দেখলাম না খুব সুন্দর হয়েছিল খেতে ছোলার ডালটা। আর লুচি হবে, আর নামানোর আগে দেখো জাস্ট একটুখানি ঘি দিয়েছিলাম, ঘি দিয়ে একটু নাড়িয়ে রেখে দেবো, যার ফ্লেভারটা বেশ সুন্দর আসে। তো অনেকে আছে ছোলার ডালে গরম মশলা দেয়, কিন্তু আমি কিন্তু দিই না, কারণ আমার বাড়িতে কেউ গরম মশলা খায় না। তো ওখানে ছোলার ডালটা একটু বসিয়ে দিলাম, আর দিয়ে এখানে ভাবলাম কি এই সেলফের এই পেপারটা একটু চেঞ্জ করি, মানে এটা প্রায় 7-10 দিন আগে চেঞ্জ করেছিলাম। তো ভাবলাম চলো ধোয়া একটা প্যাকেট পাতি, আর এই সেলফটার মধ্যে কিন্তু আমি আমার মশলা, নুন, তেল এইগুলোই রাখি। তো আজকে দেখো মশলার কৌটোটা একটু চেঞ্জ করব। আগেই হলুদ কৌটোটা ছিল, একটু তেল কাশটা নোংরা হয়েছিল, বুঝতেই পারছো রান্নার কিন্তু একটা তেল ঝাল মশলা মানে মানে একটা আঠালো ভাব থেকেই যায়। তো যাই হোক, ওটার মধ্যে ওটা চেঞ্জ করলাম, আর করে নিয়ে এগুলো সুন্দরভাবে আবার গুছিয়ে রাখলাম, আর এই হলুদ কৌটোটা মেজে দেবো। তো তারপর দেখো এখানে ছোলার ডালের লাস্ট লুকটা, তোমাদের শেষ লুকটা দেখিয়ে দিচ্ছি। ছোলার ডাল কিন্তু দারুণ হয়েছিল, মানে যেহেতু নুন মিষ্টির পুরো মানে মুখে মুখে কিশমিশ পড়বে এরকম কিশমিশ দিয়েছিলাম। আর এখানে দেখো সাদা আলু ভাজা করেছিলাম ঝাল ঝাল কালো জিরে ফোড়ন দিয়ে। আর তারপর দেখো এখানে লুচি বেলা হয়ে গেছে, মানে কিছুটা বেলেছিলাম, বেলে তারপর দেখো এখানে দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে, কারণ অনেকটাই লুচি। আর এখানে দেখো সাদা একটা লুচি ভাজা দেখেছিলাম, দেখে আমার এত লোভ লাগছিলো কি বলবো, কারণ আমি না সাদা লুচি খেতে কিন্তু দারুণ লাগে, আমার ভীষণ সাদা লুচি খেতে ভালো লাগে। তো যাই হোক, লুচিটা দেখো কি সুন্দর ফুলেছে আর একদম গোল হয়েছে, তো দেখে আমার ভীষণ খেতে ইচ্ছা করছিল। তারপর আমি এই লুচিটা আবার একটু খেয়েও নিয়েছিলাম। তো তারপর দেখো এখানে বেলতে আরও মানে লুচি ছিল আর কি, তো সেগুলো আবার বেলতে বসেছি, কেন কিছুটা বেলে দিলাম তোমাদের দাদাভাইকে, তারপর বাকিটা ছিল। আর তখন এলো বাবু আবার, তো তাই বাবুকে বললাম বাবু একটু ভিডিওটা করে দে।
তো বাবু ভিডিওটা করে দিচ্ছিল আর আমি এখানে লুচিটা বেলছিলাম। আর শাশুড়ি তো লুচি খায় না, তাই আমার জন্যে আবার রুটি, মানে ওনার জন্য দুটো রুটি করব। তো তারপর দেখো আমি আবার আরেকটা লুচি নিয়ে খাচ্ছিলাম। মানে এত গরম গরম লুচি আমার ভালো লাগে কে জানে, মানে এমনি আলু ভাজা দিয়ে লুচি খেতে ভালো লাগে, কিন্তু শুধু শুধু গরম লুচি খেতে আমার যে কী ভালো লাগে তোমাদের কি বলবো। তো যাই হোক, আমি যখন এই লুচি ভাজা হয় না এরকম পাতে একটা নিয়ে লুচি খাই, আমার বেশ ভালো লাগে খেতে। আর এখানে দেখো সব্বার জন্য হচ্ছে লাল লাল গোল গোল ফুলকো ফুলকো লুচি। লুচিগুলো দেখে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো কি সুন্দর দারুণ সাদা সাদা লুচি ভাজছে তোমাদের দাদাভাই, দেখে তো আমার ভীষণ লোভ লাগছিলো, কিন্তু আর খাইনি, দুটো লুচি খেয়েছি। আর পরে তো আবার আলু ভাজা দিয়ে ছোলার ডাল দিয়ে খাবো। তো যাই হোক, লুচি ভাজার পর্ব শেষ করে সোজা চলে এলাম ওপরে, আর এসেই খেতে বসে গেছিলাম, প্রচণ্ড খিদে পেয়েছিল। আর এখানে দেখো বাবুকেও দিয়েছিলাম ছোলার ডাল, আর অল্প একটু আলু ভাজা দিয়েছিলাম, কারণ আলু ভাজা ওর জন্য আমি করিনি, আমার আর শাশুড়ির জন্যই করেছিলাম। আর এখানে দুজনে মিলে খেতে বসে গেছি, ঝপাঝপ খেয়ে নিচ্ছি, এত খিদে লেগেছিলো। ঝাল ঝাল আলু ভাজা লঙ্কা ডলে খেতে যা লাগছিল না, মানে কি বলবো। তো চলো মা ছেলে খেতে খেতে আজকে ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, গুড নাইট।